আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জানবো যে একজন মানবাধিকার কর্মী আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে যে দেশের যে প্রেক্ষাপট, যে অবস্থা, যে সামাজিক যে দুরাচার অনাচার এবং আমাদের এক শ্রেণীর দরিদ্র, তারা হত দরিদ্র, তাদের প্রতি আসলে ধনী শ্রেণী তারা শুধু অর্থের দিকেই মোহ, তাদের আসলে এই সামাজিক যেই স্ট্রাকচারটা পরিবর্তন করা যায় কিভাবে? আসলে আমরা বিগত দিনে আমরা সবসময় সমাজের নিম্ন শ্রেণী, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু এই কাজ করার মধ্যে আমরা যে আনন্দ এবং যে তৃপ্তি পাওয়া যায় সেটা হলো যে অসহায় মানুষের কল্যাণে কাজ করে। এই কাজ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত বাংলাদেশের যে প্রেক্ষাপটে, মানবাধিকার যে প্রেক্ষাপটে আমরা নির্যাতিত মানুষগুলো সবসময় নির্যাতিত থেকে থাকে, অভাবী মানুষগুলো সবসময় অভাবের মধ্যে পড়ে থাকে এবং অসহায় মানুষগুলো তাদের ভাগ্য মোচনে তারা কিন্তু যথাযোগ্য সহায়তা, রাষ্ট্রীয় এবং স্থানীয় সহায়তা কম পায় না। আপনি দেখেন যে বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে এখনও রাস্তায় অনেক লক্ষ লক্ষ পথশিশু রয়ে গেছে, যারা কিন্তু এখনো পর্যন্ত এই ইসলামও কিন্তু বলে না, ইসলামও কিন্তু বলা আছে যে বাংলাদেশে শিশুদেরকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভালোবাসতেন আমাদের সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত এই শিশুরা, বিশেষ করে জায়েদের ঘটনাটা সবাই জানে, ঈদের সময় যে জায়েদের যে ঘটনাটা জেনে যে আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল শিশু বান্ধব একজন রাসূলের কোনো মানে কিছুতেই মানে ইসলামের যে একটা পরিপূর্ণতা যদি আমাদের পেতে চাই, পূর্ণাঙ্গ জীবন যদি পেতে চাই, তাহলে আমাদের এই ইসলামের মানব সেবা যেটা, এটাকে কিন্তু আমাদের অন্তর্ভুক্ত রাখতে হবে। এবং আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইসলামিক যে এবাদতগুলো আছে, এই এবাদতের মধ্যে থেকে আমাদের এই মানব সেবা কিন্তু অন্যতম একটা এবাদত হিসেবে আমরা স্বীকৃতি দিতে হবে। আজকে আমরা কিন্তু মানব সেবাটাকে কোনো এবাদতের মধ্যেই আমরা মনে করি না যে একটা মানব সেবা যেটা একটা এবাদত বা মানবাধিকার যে একটা এবাদত, এই এটাকে আমরা এবাদতের মধ্যেই আমরা রাখতে চাই না এবং এটা এবাদত হিসেবে মনে করতে আমরা মনে করি। আচ্ছা, আরব রাষ্ট্রগুলোতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জীবন ব্যবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, তখন তো তিনি সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন সেই সময়ের। তিনি সকল সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলেন। তারা ইসলামকে কিভাবে রিসিভ করেছেন? এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তার সম্পূর্ণ সম্পদ দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের অর্ধেক দান করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তিনি একাংশ দান করলেন। এই যে তাদের যে ইসলাম প্রীতি, এবং আরব রাষ্ট্র আপনি দেখবেন বিশাল একটি অংশ তারা রমজানে ব্যস্ত থাকে, প্রস্তুত করে রাখে দান করার জন্য, এবং হজের সময় বা বিভিন্ন সময় তারা অকাতারে কিন্তু দান করে। অথচ আমাদের দেশে বা অন্যান্য রাষ্ট্রের প্রেক্ষাপটটা ভিন্ন। আমাদের দেশে তো আমরা এইটা মানে আমাদের মধ্যে কোনো ফিলই নাই যে আমাদের দান করতে হবে, আমাদের এই যে এটা ইসলামের একটা পার্ট, ইমানের একটা পার্ট, এটা কিন্তু আসলে আমরা অনুধাবন করি না। এটা আমরা চমৎকার করে বলেছেন। আমরা এই যে অনুধাবন আমরা করি না, না করার কারণে কিন্তু আমাদের দেশে আমরা অসহায় নির্যাতিত মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি যথাযথভাবে ইসলামের যেটা বলা হয়েছে, যেভাবে দান করার কথা বলা হয়েছে, যেভাবে মানবাধিকারের কথা বলা হয়েছে, দারিদ্র্য বিমোচন হবে, সেভাবে কিন্তু আমরা করি না। আমরা যা করি আমরা সামঞ্জস্য করে করে এটাতে কিন্তু তার কোনো চাহিদা পূর্ণ হয় না। আমরা দেখি যে আমাদের ইসলামে যে যাকাত দেওয়া, সাদাকা এবং যাকাতের যে মূল প্রেক্ষাপট, যে উদ্দেশ্য সাধিত হয় না। যদি পরিপূর্ণ যদি আমরা যাকাত দিতে পারতাম ইসলামিক নিয়ম অনুযায়ী, তা বাংলাদেশ থেকে কিন্তু চমৎকার করে বলছিলেন, আমরা এখান থেকে আপনার কাছে ফিরবো। চেষ্টা প্রয়োজন, আমাদের ঈমানি দায়িত্ব প্রয়োজন, আমাদের ইসলামিক মাইন্ড সেটআপের জন্য আমাদের কাজ করতে হবে এবং আমাদের মধ্যে যে দায়িত্ববোধটা রয়েছে সেটা আমাদের চেষ্টা করতে হবে এবং আমাদের যার যার অবস্থান থেকে যার যতটুকু সাধ্য, শক্তি দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, জ্ঞান দিয়ে হোক, যার যেভাবে আছে এবং অর্থবিত্ত সব দিক দিয়ে আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা বা যে যেভাবে আছে, যে যেখান থেকে ক্ষমতা পাচ্ছে সেখান থেকে সে অর্থ গ্রহণ করছে, এবং দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দুই একজন বাদে যে দেখা যাচ্ছে একদম কিছু নাই, রাষ্ট্র ক্ষমতাটা ভালো একটা দায়িত্ব গ্রহণ করলে হাজার হাজার কোটি টাকা সে পাচার করেছে। মূলত কারণ কি? মুসলমানের সন্তান। আসলে ওই যে বললাম যে আমাদের ঈমানি দুশক্তি দুর্বল। আমরা যে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা বা আল্লাহর আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, আমাদের নৈতিক শিক্ষা নাই। আমরা যখন যেখানে যাই সেখানে কিন্তু আমরা আমাদের ক্ষমতা এবং আমাদের আসল রূপটা কিন্তু আমরা তখনই দেখতে পাই। কারণ আমরা যখন ক্ষমতা যাওয়ার আগে কিন্তু আমরা অনেক সময় অনেক কথা বলি, অনেক কিছু নৈতিক কথা মানুষকে শোনায়, মানুষকে অনেক বাবা মানুষের পাওয়ার জন্য অনেক কথা আমরা শোনাই। কিন্তু যখন আমি আমার সেই জায়গায় অবস্থান পৌঁছাই, তখন কিন্তু আমাদের সেই নৈতিকতা থাকে না, এবং সেই নৈতিকতা বাইরে গিয়ে আমরা কিন্তু অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমরা পাচার করি। আমরা দেখি যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে, সেই টাকা দিয়ে তার ফ্যামিলি আজও আর পায় না। শুধু বাংলাদেশ, এই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে কিন্তু তারা প্রতিষ্ঠিত করতে পারত, লক্ষ লক্ষ শিশুকে তারা প্রতিষ্ঠিত করা যেত। বাংলাদেশে একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠন করা সম্ভব হতো।